আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে আনারস কিভাবে কাটা যায়। অনেকেই আনারস কাটতে বিরক্তিকর মনে করেন, কারণ হচ্ছে আনারসের এরকম ফুলা ফুলা অবস্থাটা হচ্ছে কাটার পর চোখের মতো দেখা যায়। এটা খাবারে যখন আমরা মুখে দিই যদি থাকে তাহলে কিন্তু একটি বিরক্তিকর মনে হয় আর খেতে ভালো লাগে না। আজকে এমন একটি পদ্ধতিতে দেখাবো যা সহজে কেটে নিতে পারবেন এবং খাওয়ার সময় চোখগুলি থাকবে না আর খেতেও অনেক ভালো লাগবে। আর আনারসে কি কি পুষ্টি উপাদান আছে সেই বিষয়েও পাশাপাশি বলে নিব, কাটার সাথে সাথে আমি পুষ্টি উপাদান সম্পর্কেও বলে নিব। আর আজকে আমি বটির সাহায্যে আনারসটা কেটে দেখাবো। আপনারা যদি সবসময় ছুরির সাহায্যে কাটাকাটি করে থাকেন সেক্ষেত্রে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। আমি সবসময় সব কিছুই কাটাকাটি করে থাকি বটির সাহায্যে, সেজন্য আজকে আমি আনারসটা বটির সাহায্যে কেটে দেখাবো। আনারসটা কাটার জন্য হালকা বটিটাকে একটু দাঁড় করে নিয়েছি। আনারসটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ খোসাগুলি আমি নিয়ে নিব। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিদিন অল্প পরিমাণে আনারস খেলে দেহে এসব পুষ্টি উপাদানের অভাব থাকবে না। হজম শক্তি বাড়ায়। আনারসে রয়েছে ব্রোমেলিন, যা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। প্রথমে দেখুন, আনারসটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আনারসের খোসাও কিন্তু ফেলনা নয়। আনারসের খোসা দিয়েও কী কী উপকার পাওয়া যায়, কী কী রেসিপি করা যায় সেই বিষয়ে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব। আর আনারসের খোসাও যে ফেলনা নয় সে বিষয়ে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখুন, আমি প্রথমে বিস্কুটের মতো গোল করে কেটে নিয়ে তারপর সাইডগুলি হচ্ছে আমি বটির সাহায্যে কেটে রেখে দিয়েছি। তারপর হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল অবস্থায় মাঝখানেও শুধু কেটে নিতে পারেন, অথবা গোল করেও এরকম ছোটো ছোটো করে বিস্কুটের মতো করে নিতে পারেন। স্লাইস চিজ করেও আপনারা কেটে নিতে পারেন, চিজ যেরকম থাকে এরকম পাতলা করেও কেটে নিতে পারেন, আবার এরকম ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। বিস্কুটের মতো গোল করে রাখলে হাতে আপনি দড়ি খেয়ে নিতে পারবেন, আর ছোটো ছোটো করে যদি রাখতে চান বিস্কুটের মতো তাহলে আপনি কাঁটা চামচের সাহায্যেও কেটে নিতে পারেন। আবার লম্বা করেও কেটে দেখাচ্ছি, আপনারা চাইলে ওইভাবেও কেটে নিতে পারেন, যেভাবে যার কাটতে পছন্দ। তো আমি সর্বপ্রথম যেই সিস্টেমটা দেখিয়েছি প্রসেসটা, সেটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট এবং সহজ একটি পদ্ধতি। সেই ক্ষেত্রে যখন উপরে যে কুসাটা চুলানো হয় সেক্ষেত্রে বেশি কিন্তু পরিমাণ চলে যায় না, চামড়ার সঙ্গে অল্প একটু লেগে থাকে। সম্পূর্ণ আনারস কাটা আমার শেষ। এখানে দেখুন আমি 3টি পদ্ধতিতে কেটে নিয়েছি, আপনার যেটা ভালো লাগবে যেটা পছন্দ সেভাবে কেটে নিতে পারবেন। আর আজকাল কম বেশি সবাই আমরা আনারস কাটতে পারি, হয়তোবা পরিমাণে একটু বেশি ফেলে দেই। আজকে আমি যেভাবে কেটেছি অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, তাহলে বেশি পরিমাণ নষ্ট হবে না। দেখুন যে পিছনের সাইড আবার উপরে যে অংশটা এটা কিন্তু আমি ফেলে দিই নাই। এটা দিয়ে আমি আপনাদেরকে শরবত তৈরি করে দেখাবো, অন্য একটি রেসিপিতে আলাদা করে দেখিয়ে দেব। আজকে আমি রেখে দিচ্ছি। আনারসের খোসা ফেলনা নয়, গুগলে রিসার্চ করে দেখবেন আনারসের খোসার অনেক উপকারিতা আছে যা আপনি জানলে অবাক হয়ে যাবেন। তো ফেলে না দিয়ে আপনি জমিয়ে রাখতে পারেন। কী কী কাজে ব্যবহার করা যায় আমি অন্য টিপসের মাধ্যমে কিন্তু অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলেও ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আনারসে রয়েছে ভিটামিন সি ও ব্রোমিলিন। এই এনজাইমগুলো প্রোটিন ভাঙতে ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করে, তাই ঠান্ডা কাশিতে প্রচুর পরিমাণে আনারস খান। হাড় সুস্থ রাখতে অনেক উপকার করে আনারস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাঙ্গানিজ হাড়কে করে তুলে মজবুত। প্রতিদিনের খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্ভব হয়। ওজন কমায়। শুনতে বেশ অবাক লাগলেও আনারস আমাদের ওজন কমানোর বেশ সাহায্য করে, কারণ আনারসে প্রচুর ফাইবার রয়েছে এবং অনেক কম ফ্যাট। সকালে যে সময়ে ফলমূল খাওয়া হয় সে সময় আনারস এবং সালাতে আনারস ব্যবহার অথবা আনারসের জুস অনেক বেশি স্বাস্থ্যকর, তাই ওজন কমাতে চাইলে আনারস খান। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।